আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে রিভিউ করব টেন্ডা AC5 AC12 সিরিজের ডুয়েল ব্যান্ড রাউটার। এটি একটি গিগাবাইট রাউটার। নিউ আপগ্রেড ফর IPv6 পেয়ে যাবেন, ব্রডব্যান্ড অ্যাকাউন্ট পেয়ে যাবেন, গিগাবাইট ফর নিউ বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে আরও কিছুই ফিচারকে হাইলাইট করা হয়েছে। এটি হচ্ছে একটি ডুয়াল ব্র্যান্ডের গিগাবাইট রাউটার। এর মধ্যে আপনি দুটি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন, একটি হচ্ছে 2.4 GHz আর একটি হচ্ছে 5 GHz। তো চলুন বিস্তারিত রিভিউ করতে করতে বলে দিই। বক্স খুললে আমরা সবার আগে দেখতে পাবো টেন্ডার ইউজার ম্যানুয়াল, যা আমরা কোনো সময় পড়ি না। এটি আমি আপনাকে পিসিতে কনফিগার করে দেখিয়ে দেবো, তাই ইউজার ম্যানুয়াল সম্পর্কে বেশি কিছু বললাম না। তো শুরুতে আমরা পেয়ে যাবো একটি 9 ভোল্টের অ্যাডাপ্টার, যা খুব কোয়ালিটিফুল। 9 ভোল্টের একটি অ্যাডাপ্টার। তারপর পেয়ে যাবো RJ45 এর একটি প্যাচ কোড, যা আমাদের কনফিগার করতে কাজে লাগবে। এবং সর্বশেষে আমাদের মূল ইউনিটটি। এই হচ্ছে আমাদের মূল ইউনিটটি, আমাদের রাউটারটি। দেখতে পাচ্ছেন সামুদ্রিক ঝিনুকের মতো খাঁচকাটা হোয়াইট কালারের ইউনিটটি। এর মধ্যে পাবেন 4টি এন্টেনা, প্রতিটি এন্টেনা 5 dBi করে অমনি ডিরেকশনাল এন্টেনা। এটা হচ্ছে 2.4 GHz, এটা হচ্ছে 5 GHz, এটা 2.4 GHz, আবার এটা 5 GHz। প্রত্যেকটা এন্টেনাই অমনি ডিরেকশনাল এবং 5 dBi করে। পেছনের দিকে পাবেন একটি 1 পোর্ট এবং 3টি ল্যান পোর্ট, যা প্রত্যেকটা 10/100 Mbps, এবং সারা গায়ে একটি মাত্র বাটন, যেটা দিয়ে আপনি WPS মোডে যেতে পারবেন এবং রিসেট করতে পারবেন, এবং একটি পাওয়ার পোর্ট। এবং পিছনে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে রাউটারটি গরম হয়ে গেলে ব্রিথিং করার জন্য, যাতে এটা গরম হাওয়াগুলো বাইরে বের করে দিতে পারে। এবং সারা গায়ে একটা মাত্র LED লাইট, যা আপনাদেরকে ইন্টারনেট স্ট্যাটাস জানাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে পিসিতে চলে যাই, রাউটারটি কনফিগার করে আপনাদের দেখিয়ে দিই। আমরা রাউটারটিতে পাওয়ার দিব এবং RJ45 কেবলের মাধ্যমে রাউটারের ল্যান পোর্টের সাথে পিসির ল্যান পোর্টে কানেক্ট করে দেব। এই হচ্ছে আমাদের RJ45 এর কেবল। তো এটা আমরা এক প্রান্ত রাউটারের ল্যান পোর্টে দিয়ে দিব, আরেক প্রান্ত পিসির ল্যান পোর্টে দিয়ে দিব। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা রাউটারটিকে ল্যান পোর্টের মাধ্যমে পিসিতে কানেক্ট করলাম। তো আমরা রাউটারটি পিসির সাথে কানেক্ট করার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং এর অ্যাড্রেস বারে লিখব 192.168.0.1। এন্টার করার সাথে সাথে আমাদের টেন্ডার ফার্মওয়্যারে ঢুকিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ PPPoE দেওয়া, যেটা ডিফল্ট, ওয়াইফাই নেম অ্যান্ড ওয়াইফাই পাসওয়ার্ড। তো আমাদের সার্ভিস প্রোভাইডার আমাদেরকে স্ট্যাটিক আইপি দিয়ে কানেকশন দেয়, এই জন্য আমরা স্ট্যাটিক আইপি সিলেক্ট করবো এবং রাউটারটি কনফিগার করে নেব। তো আপনারা আপনাদের আইএসপির কাছ থেকে আপনার এই রাউটার কনফিগার করার জন্য এই তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারেন, অথবা কনফিগার করার পর আপনি ওয়্যারলেসে গিয়ে দেখে নিতে পারেন। এতে করে হবে কি, আপনার বারবার আইএসপির লোক ডাকতে হবে না রাউটার কনফিগার করার জন্য। কোনো সমস্যা হলে আপনি নিজেই রিসেট করে আবার নিজেই কনফিগার করে নিতে পারবেন। আমরা এখানে আমাদের ওয়াইফাই নাম দিয়ে দিব, যেটা আমরা দিতে চাচ্ছি। আমরা দিয়ে দিলাম ইকবালটেক প্রো, এবং এখানে একটি পাসওয়ার্ড তৈরি করব। আমরা এখানে একটি পাসওয়ার্ড তৈরি করব, পাসওয়ার্ডটা যাতে শক্তিশালী হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের রাউটারের যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড থাকে ডিফল্ট, সেটা চেঞ্জ করতে বলতেছে। তো আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো এটা। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। এখানেও একটি শক্তিশালী পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন, যাতে করে অন্য কেউ আন্দাজ করে লগ ইন করতে না পারে রাউটারে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব।
এখানে আমাদের রাউটার থেকে বের করে দিয়েছে এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করতে বলতেছে। তো আমরা যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম লগ ইন পাসওয়ার্ড, ওটা দিয়ে লগ ইন করবো। এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা ওয়ান পোর্ট ডিসকানেক্টেড, মানে আমাদের আমরা এতক্ষণ ল্যান্ড পোর্ট দিয়ে রাউটারটি কনফিগার করছি এবং এটা খুলে এখন আমরা ওয়ান পোর্টে লাগাবো, যেটা আমাদের আইএসপি থেকে আসছে, ওখানে আমরা লাগিয়ে দেবো, তাহলে নেটটা চলে আসবে। ওয়ান পোর্ট লাগিয়ে দেওয়ার পর আবার আসছি। তো দেখতে পাচ্ছেন পিসিতে আমাদের এখানে নেটওয়ার্ক চলে আসছে। তো আমরা এখন বেসিক কিছু ফার্মওয়্যার নিয়ে আলোচনা করব। তো মূলত রাউটারটি হচ্ছে ডুয়াল ব্যান্ড রাউটার, মানে এই রাউটার থেকে আপনি দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 গিগাহার্স আর একটা হচ্ছে 5 গিগাহার্স। যাদের ফোনে 5 গিগাহার্সে ফ্রিকোয়েন্সিটা পান না আপনারা, সেক্ষেত্রে আপনারা ওয়্যারলেসে গিয়ে এখানে 5 গিগাহার্সে যাওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে 5 গিগাহার্স নেটওয়ার্কে আসার পরে আপনারা এখান থেকে চ্যানেল উইডথটা 149 করে দেবেন, তাহলে দেখবেন চলে আসছে। এবং আপনারা এখান থেকে ওয়্যারলেস ব্যান্ডউইডথটা সিলেক্ট করতে পারেন। যদি আপনি সবসময় রাউটারের কাছ থেকে চালান তাহলে 80 করে রাখবেন, আর যদি 20 করে দেন তাহলে মনে করেন দূর থেকেও ভালো ফ্রিকোয়েন্সি পাবেন। তো আমি এখান থেকে 40 করে দিচ্ছি, যেহেতু আমি রাউটারে একটু দূরে বসেই চালাবো। এখানে আপনারা পেয়ে যাবেন প্রেফার্ড ব্যান্ড। এটা যদি আপনারা এনাবেল করে দেন তাহলে আপনি একটা নামের মধ্যে দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, এবং আপনি যখন 5 গিগাহার্সটা চালাবেন তখন যদি আপনি দূরে চলে যান তাহলে অটোমেটিক আপনাকে 2.4 গিগাহার্সে সুইচ করে নেবে। আবার যখন কাছে চলে আসবেন তখন আবার 5 গিগাহার্সে সুইচ করে নেবে। তো আমার এটা প্রয়োজন নাই, এই জন্য আমি এটা করলাম না। এখান থেকে আপনারা গেস্ট নেটওয়ার্ক পেয়ে যাবেন। 2.4 গিগাহার্স নেটওয়ার্কটাকে আপনি ফ্রিকোয়েন্সিটাকে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মিডিয়াম দিয়ে রাখলে মনে করেন আপনার এরিয়াটা একটু কমে গেল, হাই দিয়ে রাখলে বেড়ে গেল, এরকম আর কি। তারপর এখানে পেয়ে যাচ্ছেন স্লিপিং মোড। আপনি চাইলে শিডিউল করে দিতে পারবেন যে অমুক সময় আমার রাউটারটি বন্ধ হবে, অটো রিবুট নিবে। এবং অ্যাডভান্সে গেলে পেয়ে যাবেন এখানে ম্যাক ফিল্টারিং, হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট, যা আপনার ওই যে পাসওয়ার্ড স্ক্যান করার ক্ষেত্রে কাজে দেবে। যদি আপনি হোয়াইট লিস্ট চালু করে রাখেন তাহলে আপনি যতই পাসওয়ার্ড দিয়ে দেন মানুষকে, কেউ কানেক্ট করতে পারবে না। এখানে পেয়ে যাবেন ভিপিএন। রাউটারটি কিন্তু IPv6 সাপোর্টেড, এবং এখান থেকে আপনারা চাইলে ফার্মওয়্যার আপডেট করতে পারবেন, লোকালি আপডেট করতে পারেন এবং অনলাইনে আপডেট করতে পারবেন। এখানে একটি নতুন ফিচার দেখতে পাচ্ছেন, ব্যাকআপ রেস্টোর কনফিগারেশন। এটা যদি আপনি ব্যাকআপ করে রাখেন তাহলে আপনার প্রতিবার ওই যে লিখে লিখে কনফিগার করতে হবে না, জাস্ট ফাইলটা ইম্পোর্ট করে দিলেই হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ইন্টারনেট সেটিংসে আসলে দেখতে পারবেন এখানে 4টি মোড রয়েছে: অ্যাক্সেস পয়েন্ট মোড, ইউনিভার্সাল রিপিটার মোড, WSP মোড এবং অফকোর্স রাউটার মোড। 4টা মোড আপনারা পেয়ে যাবেন এখানে। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমরা রাউটারের ফার্মওয়্যার নিয়ে আরও একটি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।